বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে চলে আসুন হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা পঞ্চগড়ের তেঁতুলিয়া ভ্রমণে আসেন। চাইলে একদিনে একেবারে কম খরচে পঞ্চগড়ের তেঁতুলিয়া ভ্রমণ করা যায়। যদি কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য না দেখতে পারেন তাহলে পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণে আর কি ঘুরে দেখতে পারেন, কিভাবে একেবারে সহজেই পঞ্চগড় এবং তেঁতুলিয়া ভ্রমণ করতে পারেন, কোন হোটেলে বাজেটের মধ্যে রাতে থাকা যায় এবং কোথায় খাওয়া দাওয়া করতে পারেন, সব ইনফরমেশন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের তেঁতুলিয়া পঞ্চগড় ভ্রমণ গল্প। ঘুরে দেখি নিজ দেশ কত সুন্দর বাংলাদেশ। বাংলাদেশের 64 জেলা ভ্রমণের স্বপ্ন পূরণে উত্তরবঙ্গে প্রথমবার। অনেক অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চগড় থেকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে পঞ্চগড় জেলার সকল সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্যপূর্ণ জায়গা সব কিছুই তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা কিভাবে খুব সহজে এবং কম খরচে পঞ্চগড় ভ্রমণ করতে পারেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে থাকছে। তাহলে চলুন শুরু করি একসাথে আমাদের পঞ্চগড় ভ্রমণ গল্প। আমাদের পঞ্চগড় ভ্রমণ যাত্রা শুরু হয়েছে সিলেট থেকে। আমরা সিলেট থেকে প্রথমে ঢাকা, তারপর ঢাকা থেকে পঞ্চগড় ভ্রমণে যাই। আপনারা যারা সিলেট থেকে পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণ করতে চান তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন জানতে পারবেন। সিলেট থেকে দুপুরের বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেসে আমাদের পঞ্চগড় ভ্রমণের ট্রেনের টিকিট ছিল 11টা 30 মিনিটের। আমরা প্রায় 30 মিনিট আগেই ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই। পঞ্চগড় ভ্রমণের জন্য ট্রেনের টিকিট 10 দিন আগেই কনফার্ম করে রাখবেন। সিলেট থেকে আমরা শুধু পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ধরার জন্য কি পরিমাণ কি বলবো জার্নি করছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। রাস্তায় অনেক জাম থাকার কারণে আমরা সিলেট থেকে প্রায় 12 ঘন্টার জার্নি শেষে ঢাকা পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণে আমাদের ভ্রমণ সঙ্গী মোট 6 জন। ঢাকা থেকে রাত 11:30টার ট্রেন ছাড়ে রাত 12টা 10 মিনিটে। ট্রেন লেট হওয়ার কারণে আমাদের একজন ভ্রমণ সঙ্গী রায়হান ভাই ট্রেনটি ধরতে পেরেছেন, না হলে তার পঞ্চগড় যাওয়া মিস হয়ে যেত। বাংলার মায়ার রূপ আর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি পঞ্চগড় তেঁতুলিয়ার দিকে। ঢাকা থেকে পঞ্চগড় ভ্রমণের জন্য মোট 3টি ট্রেন আছে, একটি সকালে, একটি সন্ধ্যায়, একটি রাতে। অবশ্যই পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণ করার ক্ষেত্রে আপনারা 10 দিন আগে আপনার ট্রেনের টিকিটটি বুকিং করে রাখবেন। কম বেশি সবাই ঘোরাঘুরি করতে পছন্দ করেন, তার মধ্যে কিন্তু সবাই আল্লাহর গড় দেখতে চান। আপনারা যারা সিলেটের আল্লাহর গড় দেখতে উমরা হজ করতে চান তাদের জন্য সুখবর। আগামী 27 জানুয়ারি সৌদি এয়ারলাইন্সে সরাসরি ফ্লাইট। অনেকটা কম খরচে আপনারা উমরা হজ করতে পারবেন। আপনার উমরা হজ প্যাকেজটি এখনই বুকিং করে রাখুন সাদিক ট্রাভেলস থেকে। প্রিয় দর্শক, আপনারা ট্রেন ছাড়াও বাসে করে পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণ করতে পারবেন, তবে বাসে করে ভ্রমণের ক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ পড়বে, প্রায় 1500 টাকা বাস ভাড়া লাগবে। প্রিয় দর্শক, আমরা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে ভ্রমণ করছি পঞ্চগড় তেঁতুলিয়া। এই হচ্ছে সেই ট্রেনের সিটগুলো এবং প্রত্যেকটা সিটের পাশেই চার্জিং দেওয়ার জন্য এই যে চার্জিং পুটও আছে। তো সব কিছু মিলিয়ে বাজেটের মধ্যে এই ট্রেনটি অনেক সেরা এবং আপনারা দেখতে পাচ্ছেন খাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর এখানে আছে। তবে এই ট্রেনটি আমার কাছে মনে হয়েছে অনেক নোংরা। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব 593 কিলোমিটার আর ট্রেনের ভাড়া হচ্ছে প্রায় 700 টাকা। চলে আসলাম আমরা পঞ্চগড়। প্রিয় দর্শক, প্রায় 11 ঘন্টার জার্নি শেষে বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে পৌঁছে গেলাম আর আমরা এখন আছি পঞ্চগড়ে। পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণ আমাদের 2 দিনের। এক রাত আমরা তেঁতুলিয়াতে থাকবো, তাই প্রথমে আমরা পঞ্চগড়ের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখে নেব এবং তারপর পঞ্চগড় থেকে আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করব। পঞ্চগড় রেল স্টেশনে নেমেই আমরা অটো ঠিক করলাম। জনপ্রতি 60 টাকা করে আমরা কয়েকটি স্পট দেখতে এগিয়ে যাচ্ছি পঞ্চগড় শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। পঞ্চগড়ের প্রথম একটি দর্শনীয় স্থান সেটি হচ্ছে ইমামবাড়ি বা ইমামবাড়া। তো এই জায়গাটি আমরা দেখবো, তারপরে এর পাশেই আছে একটি শাহী মসজিদ, জামে মসজিদ, সেই জায়গাটি।
দুইটি স্পট দেখার পর আমরা আবার চলে আসি পঞ্চগড় শহরে, কারণ আমাদের এখনও দুপুরের খাওয়া দাওয়া হয়নি। আমরা করতোয়া নদীর উপর দিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে করতোয়া নদী। করতোয়া নদী, এই নদীর সাথে আপনি কিভাবে পরিচিত হয়েছেন বা আপনার জীবনে এই নদীর সাথে আপনি কখন পরিচিত হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চমৎকার সুন্দর একটি নদী, আমার কাছে মনে হচ্ছে সিলেটের সুরমা নদীর মতো। আহা, কতই না চমৎকার এবং কতই না দারুণ। যাচ্ছি এবং দেখতে পেলাম এখানে শহীদ মিনার। আসলে পঞ্চগড়ের এই সাইডে কয়েকটি সুন্দর সুন্দর জায়গাও আমরা এই অটোতে করে বসে দেখলাম। এই যে এখানে আরও একটি জিরো আছে, যেটি পঞ্চগড়ের জিরো পয়েন্ট হিসেবে পরিচিত। সকালের নাস্তা আমরা ট্রেনের মধ্যেই করে ফেলি। এখন দুপুর হয়ে গেছে, তাই দুপুরের খাওয়া দাওয়াটা পঞ্চগড় শহরেই করে নেব। করতোয়া হোটেল, এখানেই আমরা আজকের দুপুরের খাবারটা খেয়ে নেব। অর্ডার করলাম এখানে কোয়েল পাখি এবং সাদা ভাত এবং ছিল ভর্তা। তো আসলে সবাই ক্ষুধার্ত, যার জন্য আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম এবং কিছুক্ষণ পরেই আমরা আবার চলে যাব পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে। আমাদের যাত্রা হচ্ছে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তো আজকে রাত্রে আমরা ওই জায়গাতে থাকবো এবং কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আছে সেটা যদি আমাদের কিসমতে থাকে তাহলে আমরা সেটা দেখতে পারবো। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে তেঁতুলিয়া যাওয়া এবং যে একটি হোটেল ঠিক করা, তো সব ইনফরমেশন থাকবে। আর পঞ্চগড় থেকে আপনারা তেঁতুলিয়া যেতে হলে বাসে করে যেতে হবে, প্রতি ভাড়া পড়বে 80 টাকা করে চাইছে, তারপরে দামাদামি করে আমরা 70 টাকা করে বলছে রাখবে আর কি। আপনারাও চাইলে কিন্তু 70 টাকা করে যেতে পারবেন। আর এই হচ্ছে বাসের অবস্থা। 40-50 মিনিটের জার্নিতে আপনারা পৌঁছে যাবেন পঞ্চগড় থেকে তেঁতুলিয়াতে। প্রিয় দর্শক, আমরা এখন আছি তেঁতুলিয়াতে। তেঁতুলিয়াতে নামার পর আমরা এখান থেকে একটি বেন গাড়ি নিলাম। এখানে আসলে বেশিরভাগই বেন গাড়ি চলে, বেন গাড়িতে করেই কিন্তু আপনাদেরকে ঘুরতে হবে। তো একটা বেন গাড়ি নিলাম হোটেল দেখার জন্য। বেনের ড্রাইভার আমাদেরকে একটি হোটেল দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা কখনোই কোনো বেনের ড্রাইভারের সাহায্য নেবেন না হোটেল নেওয়ার ক্ষেত্রে। আমি আপনাদেরকে একটা হোটেলকে সাজেস্ট করব, যে হোটেলে আমরা ছিলাম। আপনারা চাইলে কিন্তু সেই হোটেলে থাকতে পারেন। আমি দেখেছি যারাই পঞ্চগড়ে বাজেট ট্রাভেল করেন, তেঁতুলিয়াতে আসেন, তারা কিন্তু এই হোটেলে থাকেন। আমিও আপনাদেরকে সাজেস্ট করব আপনারাও কিন্তু এই হোটেলে থাকতে পারেন। তো বেনে করে যাওয়ার পথে আসলে তেঁতুলিয়ার কয়েকটি সরকারি স্থাপনা এবং কয়েকটি ইতিহাস ঐতিহ্যপূর্ণ জায়গা আমরা বেন থেকেই দেখতে পেলাম। আগামীকালকে আমরা আপনাদেরকে তেঁতুলিয়ার যে সৌন্দর্য আছে, ইতিহাস ঐতিহ্যপূর্ণ জায়গা আছে, সেগুলি আপনাদেরকে দেখাবো। হোটেল সীমান্তের পার, আমরা এই বাজেট ফ্রেন্ডলি হোটেলে ছিলাম। আমরা ছিলাম 6 জন। আমাদেরকে তারা চেয়েছিল একটি রুমে দিতে, কিন্তু সেই রুমটা বুকিং থাকায় আমাদেরকে 2টি রুম দেয়, যে রুমে ডাবল বেড থাকে। তো সেই রুমের ভাড়া ছিল 1200 টাকা করে 2400 টাকা। এই হচ্ছে আমাদের একটি রুম, একটি বেড 2 জন শেয়ার করে থাকতে পারবেন। এখানে আরও একটি বেড শেয়ার করে থাকতে পারবেন। আর হচ্ছে ওয়াশরুম হচ্ছে হাই কমোড, আর হাই কমোড ওয়াশরুম ফ্রেশ আছে। হোটেলের বিষয়ে ওনারা আমাদেরকে একটা ডিসকাউন্ট দিয়েছে, সেটা আমি ভিডিওতে নাই বা বললাম। অবশ্যই আপনারাও কিন্তু অনেকটা কমে পাবেন, অবশ্যই একটু দামাদামি করবেন, তাহলে কিন্তু আপনারা বাজেটের মধ্যেই রুমগুলো পেয়ে যাবেন। দর্শক, এটি হচ্ছে তেঁতুলিয়ার সেই বিখ্যাত তেঁতুল গাছ। আমরা এখনও সকালে নাস্তা করিনি, তো সকালে নাস্তা করার জন্য তেঁতুলিয়া পয়েন্টে অনেক রেস্টুরেন্ট পাবেন। তো আমরা রাতের খাবারটা খেয়েছিলাম ওই জায়গায় একটা বাংলা রেস্টুরেন্ট ছিল সেখানে। তো এখন আমরা সকালে নাস্তাটা এই জায়গায় এই রেস্টুরেন্টে করব। আসলে পয়েন্টে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা কিন্তু যে কোনো জায়গায় খাওয়া দাওয়া করতে পারেন। আর এই জায়গায় ঘোরার জন্য কিন্তু মানে যে গাড়িটা হচ্ছে সেটি হচ্ছে এই যে ভ্যান, এই যে দেখতেছেন, এই ধরনের ভ্যান নিয়ে কিন্তু আপনারা তেঁতুলিয়ার স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। তেঁতুলিয়া শহরের গরম গরম খিচুড়ি, এই যে সকালবেলার গরম গরম খিচুড়ি, পরোটাও আছে, সাথে ডাল, এই যে মিষ্টিও আছে, অনেক নাস্তা আছে। একটু খিচুড়ির স্বাদ নিয়ে দেখি কি অবস্থা। প্রিয় দর্শক,
তেতুলিয়া ভ্রমণে আসলে আপনারা কি কি ঘুরে দেখবেন এবং কিভাবে ঘুরে দেখবেন সেই সম্পর্কে ইনফরমেশন এই জায়গার আমাদের এক চাচা আছেন, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে স্বাগতম জানাবেন আপনার তেতুলিয়াতে। স্বাগতম। এইভাবে বলেন যে আপনাদেরকে স্বাগতম তেতুলিয়াতে। আপনাদেরকে তেতুলিয়ার পক্ষ থেকে স্বাগতম। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি কি ঘুরে দেখবো? আপনাদের এখানে কি দেখার আছে আপনারা যে জিনিসগুলো আমরা দেখবো? তেতুলিয়া একটা ছোট্ট জায়গা, এখানে দেখার মতো তেমন কিছু নাই। তারপরেও এখন মনে করেন যে এখান থেকে ডাকবাংলায় প্রায় 1 কিলোমিটার দূরে। এই ডাকবাংলা গেলে আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হ্যাঁ, যদি আপনাদের ভাগ্যে থাকে কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা দেখতে পারবেন। এরপরে আরেকটা ওর সামনে আরেকটা পাহাড় আছে, এটা হলো আপনার দার্জিলিংয়ের পাহাড়, যেটা এই দার্জিলিংয়ের পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘার পাহাড় দুইটা পাহাড়ে একসাথে দেখা যায়। আমরা সবাই বেনে উঠে গেলাম। এই জায়গার মেন মানে পর্যটন স্পটগুলো ঘুরতে হলে আপনাকে বেনে করে ঘুরতে হবে। জান চাচা, বিসমিল্লাহ বলেন। আমরা প্রথমে কোন জায়গায় যাবো চাচা? আমরা প্রথমে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, ঠিক ওই জায়গাটাতে ডাকবাংলা তেতুলিয়া জেলা পরিষদের ডাকবাংলায় যাব। ওকে, তাইলে আমরা ডাকবাংলাতে যাচ্ছি। আর এই হচ্ছে বিখ্যাত সেই তেঁতুল গাছ। এই যে এই তেঁতুল গাছের কারণে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে তেতুলিয়া। তেতুলিয়ার পর্যটন স্পটগুলো আসলে কাছাকাছি। এইসব বেন নিয়ে ঘুরতে হলে তাদের 300 থেকে 500 টাকার ভিতরেই ভাড়া ঠিক করবেন। তারা কিন্তু দাম একটু বেশি চাইবে। আপনি কতক্ষণ তাদেরকে রাখবেন এবং কতক্ষণ তাদেরকে নিয়ে ঘুরবেন সেটার উপর ভিত্তি করেই দামটা তাদেরকে দিবেন। তেতুলিয়া ভ্রমণের প্রথম স্পট আমরা চলে আসছি 0 পয়েন্টে। এটি হচ্ছে তেতুলিয়া ইকো পার্ক। আপনারা চাইলে কিন্তু এই ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন, এই ইকো পার্কের সৌন্দর্য দেখতে পারবেন। আর এই ইকো পার্কের এখানেই আপনারা তেতুলিয়ার যে 0 পয়েন্ট আছে, 0 লেখা, এই জিনিসটা দেখতে পারবেন। চলে এলাম বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে। এই যে দেখতে পাচ্ছেন 0, এরপরে কিন্তু আর বাংলাদেশের সীমানা নাই। আমি এখন বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে। একটা কথা আছে যে টেকনাফ থেকে তেতুলিয়া, তো টেকনাফও অনেক বছর আগে গেছি, 2014 সালে সেন্ট মার্টিন যখন ভ্রমণ করেছিলাম সেই সময় গিয়েছিলাম। আর আজকে চলে আসছি বাংলাদেশের আরও একটি জায়গা, যার নাম হচ্ছে তেতুলিয়া। আমি আছি বর্তমানে তেতুলিয়ার 0 পয়েন্টের 0 যে একটি খুব সুন্দর ওনারা একটা ইয়ে করছেন এই জায়গার এখানে। এর পিছনে কিন্তু আমাদের বাংলাদেশি সীমান্ত শেষ। অনুভূতিটা অন্য লেভেলের ভাই। তেতুলিয়ার ডাক বাংলোতে আমরা আছি, যেখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ দেখা যায়। এদিকে গিয়ে আমরা উপরে যাব, সেখানে গিয়ে আমরা আসলে এই জায়গার যে মূল সৌন্দর্য আছে সেটি দেখার চেষ্টা করব। আর এখানে খুব সুন্দর একটি ভাস্কর্য, চায়ের ভাস্কর্য। তো চলে আসলাম আমরা একেবারে বাংলাদেশের শেষ সীমান্তে, তেতুলিয়া 0 পয়েন্টে। আর যেখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই জায়গায়। আর এই যে সুন্দর একটি জায়গা তেতুলিয়া লাভ পয়েন্ট। এই যে খুব সুন্দর তেতুলিয়া লেখা, আই লাভ তেতুলিয়া। কি অবস্থা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আজওয়াদ গালিব। খুব সুন্দর নাম তোমার। এখান থেকে এই যে দেখুন কাঞ্চনজঙ্ঘার এই যে ভিউ, এই ভিউটা কিন্তু দেখা যায় যদি কপাল ভালো থাকে। প্রিয় দর্শক, এই যে দেখুন, এই হচ্ছে মহানন্দা নদী। আর বাংলাদেশের শেষ সীমান্ত এখানেই। আর ওইদিকে আসলে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আসলে দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে, যদিও আজকে আকাশ পরিষ্কার নয়, কুয়াশাচ্ছন্ন, যার কারণে আসলে ওই পাশের কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা যে বেনে করে ঘুরতেছি এই চাচা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন তেতুলিয়া সব স্পট। আমরা বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম কি চাচা? এটা তেতুলিয়া জেলা পরিষদের ডাকবাংলা। ডাকবাংলো। এখান থেকে কি কাঞ্চনজঙ্ঘা? এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, কারণ এটা তেতুলিয়ার ভিতরে সর্বোচ্চ উঁচা জায়গা। আচ্ছা আচ্ছা, এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে আকাশ পরিষ্কার থাকলে মোটামুটি ভাবেই এখান থেকে তারপরেও দেখা যায়। হ্যাঁ, তবে আজকে 3 দিন থেকে দেখা যায় না, এর আগে 3 দিন আবার দেখা গেছিল, একটানা 3 দিন দেখা গেছিল। আচ্ছা, এই আগামী 3 দিন 4 দিন থেকে দেখা যাইতেছে না, একদমই কুয়াশার চাপ একটু বেশি। আর নদীটা হচ্ছে
নদীটা পুরা নদীটাই ইন্ডিয়ায় পড়ছে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, বাংলাদেশের শেষ সীমান্ত তেতুলিয়া মহানন্দা নদীর পাড়ে আছি। অনেক বেশি ভালো লাগতেছে। আর আজকে আমরা 6 জন আসছি। রায়হান ভাই আছেন, সামাদ ভাই আর সুমন ভাই। তো আসলে কার কীরকম অনুভূতি সেটা একটু শোনার চেষ্টা করবো। সুমন ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ আমি তো সবসময় ঘোরাঘুরি করতে পছন্দ করি। আর আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশের একটি শেষ সীমান্তবর্তী এলাকায় আসবো, তেতুলিয়াতে। অবশ্যই আমি এসেছি এবং আসতে পেরে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমাদের পিছনে কিন্তু ভারতের যে দৃশ্য দেখা যাচ্ছে কিন্তু খুবই ভালো। যদি কাঁটাতারের বেলা না থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। রায়হান ভাই, কি অবস্থা, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে। যদিও আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা আমাদের সফল হয়েছে, তবে আরও ভালো লাগতো যদি আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পেতাম। আর এখানকার পরিবেশটা অনেক ভালো। আপনাদেরও সাজেস্ট থাকবে বাইরে দেশে না যেয়ে আমাদের দেশেই টাকাগুলো ব্যয় করুন, দেশের ভেতরেই ভ্রমণ করুন, দেশকে সমৃদ্ধ করুন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে ভাই, কেমন লাগলো? খুবই ভালো লাগছে ভাই। আর আজকে আমাদের যে মানে আশাটা সার্থক হয়েছে। আর কাঞ্চনজঙ্ঘাটা দেখলে আরো ভালো লাগতো। আমরা চেষ্টায় আছি, আমরা দেখার অপেক্ষা পেতে পারি। আরো 2 জন ভাই আছেন। জায়েদ ভাই, কেমন লাগলো ভাই? সবকিছু মিলে 2 দিনের ট্যুরে কেমন লাগতেছে তেতুলিয়া এসে? আইতে অনেক কষ্ট লাগছে, আসার পরে ভালো লাগছে। আইয়া আসলে আমরা খুব ভালো লাগছে, কষ্ট সার্থক হয়েছে। মাজেদ ভাই, আপনার কেমন লাগলো? আসলে অনেক সুন্দর লাগছে। আমরা মাজেদ ভাই একজন প্রবাসী, দেখেন প্রবাস থেকে দেশে আসছেন, রেস্ট করবেন না, তিনি ঘোরাঘুরি করতে চলে আসছেন। ঘুরতে আসলে পঞ্চগড়ে আসবো, তেতুলিয়া আসবো এদিকে, কিন্তু এখন আমরা সবাই পাইছি হিসাবে আমরা আইছি। এখন অনেক ভালো লাগছে, অনেক মজা করতেছি, ঘুরতেছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন, ব্লগ দেখবেন। আমরা দর্শক, আই লাভ তেতুলিয়া, চমৎকার সুন্দর একটি জায়গা। আর এখানে এসে দেখুন, ছবি তোলার জন্য মোটামুটি একটা দীর্ঘ লাইন। এই জায়গায় ছবি তুলতে হলে আসলে টাকা লাগবে না, তবে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এখানে একটি ভিন্নধর্মী বাস দেখলাম, যেটি হচ্ছে হলুদ কালারের বাস। থাইল্যান্ডি এবং নেপালি বাস হিসেবে 2টি বাস কিন্তু এই তেতুলিয়ার অন্যতম দর্শনীয় স্থান। আপনারা কিন্তু এই 2টি জায়গার বাসগুলোও ঘুরে দেখে যেতে পারেন। তেতুলিয়া ভ্রমণে আরও দেখতে পারেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের এই সমতল ভূমির চা বাগান। প্রিয় দর্শক, আকাশ অপরিষ্কার থাকার কারণে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারিনি। এই কাজী অ্যান্ড কাজী টি স্টেট ছাড়াও কিন্তু আপনারা বাংলাবান্ধাও ভ্রমণ করতে পারেন। পঞ্চগড় তেতুলিয়া ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ খরচ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনাদেরকে বলবো, অবশ্যই এই পঞ্চগড় তেতুলিয়া ভ্রমণ আপনারা কিন্তু 2 দিন 1 রাতের ভ্রমণ করবেন। এতে করে কিন্তু আপনারা আরামসে প্রত্যেকটা স্পট কম খরচে ঘুরে আসতে পারবেন। চেষ্টা করবেন 4 জন 6 জন অথবা 8 জনের গ্রুপ নিয়ে তেতুলিয়া পঞ্চগড় ভ্রমণ করার, এতে করে আপনাদের খরচ অনেকটা কম হবে। প্রিয় দর্শক, চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পঞ্চগড় তেতুলিয়ার দর্শনীয় স্থান, সুন্দর জায়গা এবং খরচের কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক ভিডিও আসছে উত্তরবঙ্গ নিয়ে, সেই সব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।